তাঁবুর নিচে বসে আছেন একজন সাংবাদিক। চারিদিকে ধ্বংসস্তূপ, দূর থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, মাথার উপরে ড্রোন, পাশের রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন। আর তিনি তখন ক্যামেরা চালু করে বলছেন, বিশ্ব যেন জানে গাজায় কি হচ্ছে। হ্যাঁ, বর্তমানে এটাই গাজার বাস্তবতা। সাংবাদিকরা এখানে শুধু খবর করেন না, নিজের জীবন বাজি রেখে সত্যটা তুলে ধরেন। এটা যেন সাংবাদিকতা না, একেবারে প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। কেউ ছিলেন নামকরা সংবাদপত্রের ফিল্ড রিপোর্টার, কেউ ভিডিও জার্নালিস্ট, কেউ ফটো সাংবাদিক। কিন্তু এখন তারা ঘুমান তাঁবুর নিচে, প্লাস্টিক দিয়ে ঘেরা ছোট্ট ঘরে, রোদে হাঁসফাঁস, রাতে ঠান্ডায় জমে যাওয়া শরীর। সেটাই তাদের অফিস, সেটাই শরণার্থী শিবির, সেটাই বাড়ি। বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, নিরাপত্তা তো দূরের কথা। ক্যামেরার ব্যাটারি চার্জ করতে হয় হাসপাতালে গিয়ে। সেখানে এখনও কিছু জেনারেটর টিকে আছে। সেখানে দাঁড়িয়ে মোবাইল চার্জ করেন, আবার দৌড়ে আসেন রিপোর্টিংয়ে। খাবার জোটে না প্রতিদিন, পানি না থাকলেও গোসল তো দূরের কথা, কখনো কখনো শরীরে জমানো ধুলোটুকুও মুছে ফেলার সুযোগ হয় না। তবুও তারা বলেন, আমরা থামলে এই সত্যটা কে বলবে? আমরা না বললে কেউ জানবে না এখানে কি হচ্ছে। এই যুদ্ধের ভয়াবহতা, সবচেয়ে বেশি প্রাণ গেছে সাধারণ মানুষের, আর এরপরেই সাংবাদিকদের। অনেকেই মারা গেছেন ক্যামেরা হাতে, পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রিপোর্ট করতে গিয়ে। জাতিসংঘ বলছে 2025 সালের আগস্ট পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা 242 জন। এদের কেউই যুদ্ধে অংশ নিতে আসেননি। তারা এসেছিলেন যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে জানাতে। তারা জানতেন মৃত্যুর ঝুঁকি আছে, তবুও থামেননি, কারণ তাদের কাজ কেবল চাকরি না, এটা এক ধরনের দায় নিজের জনগণের প্রতি, মানবতার প্রতি। যদিও এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সিপিজে বলছে, গাজা এখন সাংবাদিকদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। জাতিসংঘের মহাসচিব বলছেন, তথ্য প্রবাহ থেমে গেলে মানবতার চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু শুধু বিবৃতি দিয়েই কিছু হবে না। এই সত্যগুলো যত বেশি ছড়িয়ে পড়বে, ততই বিশ্ব জানবে এবং ততটাই তৈরি হবে চাপ। এই মানুষগুলো যদি জীবনের এত ভয়াবহতা পার করে একটা ক্যামেরা হাতে দাঁড়িয়ে সত্যর পক্ষে কথা বলতে পারে, তাহলে আমাদের দায়িত্ব তাদের সেই কণ্ঠগুলো আরও বেশি করে পৌঁছে দেয়া। সঞ্জিতা জুথি, সারা বাংলা।